বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা মেকানিক্যাল ফল্ট, ডোরের ফল্ট। তো এই লিফটের এটা হচ্ছে 5 তলা একটা লিফট। তো এই লিফটের দুইটা ফ্লোরে দুইটা সমস্যা হচ্ছে। একটা হচ্ছে লিফট রানিং এ একটা ফ্লোরে একটা সাউন্ড হয়, ওইটা হচ্ছে 3 নাম্বার ফ্লোরে এই সাউন্ডটা হয়। আর 2 নাম্বার ফ্লোরে ডোর অনেক সময় ওপেন হইতে চাইও ওপেন হয় না, অল্প একটু ওপেন হয়ে আবার ক্লোজ হয়ে যায়, কোনো কারণে ফুল ওপেন হয় না। তা আজকে আমরা এই দুইটা সমস্যা নিয়ে কথা বলবো এবং এই দুইটা সমস্যা সমাধান করব। এটা দুইটাই হচ্ছে হল ডোরের মেকানিক্যাল ফল্ট নিয়ে। তা আমরা এখন দেখতেছি লিফট, এখানে ডিসপ্লেতে দেখতেছি লিফট রানিং আছে, সেকেন্ড ফ্লোরে আছে। তো সেকেন্ড ফ্লোরে লিফটে দাঁড়ায় আছে, লিফট ইয়া করতেছে না। এই যে লিফট সেকেন্ড ফ্লোরে দাঁড়ায় রয়েছে, কোনো কারণে দরজা আহ, অনেক সময় জোর করে ওপেন হয়। তো এই প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে দরজা এখানে এইটুকু ওপেন হয়। কারণ হচ্ছে এই জায়গাটা এসা আপনার, আমি একটু আরো কাছে এনে দেখাই। কাছে এনে যদি দেখাই সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এই যে নাটটা আছে, এই যে কন্ট্রাক্টর ক্যামের যে ক্যামটাকে এখানে সাপোর্ট দেওয়ার জন্য বা লক করে রাখার জন্য ক্যাম লকারটার যে বোল্টটা আছে, এই বোল্টটা এই দরজার এই জায়গাটার সাথে ওপেন হওয়ার সময় লাগা যায়। লাগা গেলে এখানে ডোর মোটর আর হল ডোর মোটর, কেবিন ডোর এবং হল ডোরটারে একসাথে ওপেন করতে পারতেছে না। তো বারবার ট্রাই করে ডোর মোটর, একবার ক্লোজ ওপেন হতে ট্রাই করে, না হলে আবার ক্লোজে দেয়। এটা অনেকবার ট্রাই করে, যদি কোনো কারণে একবার ওপেন হয় তাহলে তো ভালো হয়েছে, ওই মানুষ উঠে দরজা ক্লোজ হয়ে আবার অন্য খোলা যায়, না হলে হয় না, এখানে দাঁড়ায় থাকে। তো আমরা আজকে প্রথমে এই সমস্যাটা সমাধান করবো, এরপর আরো একটা সমস্যা আছে ওইটা আমরা সিরিয়ালি বলে যাব। তো এটা সমাধান করার প্রথম টার্গেট হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি দরজা, মেইন দরজারই একটা গ্যাপ আছে নিচে নিচে, এখানে যে যেভাবে সমান আছে নিচে এইভাবে সমান নাই, গ্যাপ হয়ে আছে। হ্যাঁ, তো আমরা দেখানোর চেষ্টা করি। অ্যাডজাস্ট রোলার গুলো ঠিক মতো সেট করা নাই। এটা দেখাচ্ছি যে এখানে যে অ্যাডজাস্ট রোলার গুলো এগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, ঠিক করা লাগবে, কারণ দরজা উঁচা নিচা হচ্ছে, আবার এখানে ফেকিং দিতে হবে। দুইটা ডোরই আমরা চেক করে নিচ্ছি। এই যে দেখেন এখানে ঘিসতে ঘিসতে অনেক ইয়ে হয়ে গেছে, দরজা ওপেন ক্লোজ হওয়ার সময় ঘিসতে ঘিসতে। আর নিচে দেখেন অনেকটা গ্যাপ হয়ে রয়েছে। হ্যাঁ, অনেকটা গ্যাপ হয়ে রয়েছে, এই গ্যাপটা আমরা অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করলাম, এখানে যে লেগে যাচ্ছে এই জিনিসটা আমরা ঠিক করার জন্য আমরা কি করলাম, দরজার এই যে বোল্টটা আছে, এখন এখানে লাগতেছে দেখেন, দরজার এই যে এখানে একটা ফেকিং, দুইটা ফেকিং দিয়ে দিলাম। এখানে ফেকিং দেয়, তাহলে কি হলো, দরজাটা নিচে নেমে গেল, 1.5 থেকে 2 mm, 1.5 mm নিচে নেমে গেল। ইভেন এটার পিছনে একটা ফেকিং দিয়ে নিচের যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফিল আপ করলাম। এখন দেখেন আমাদের এখানে দরজা নাট থেকে ডোর 1.5 mm গ্যাপ হয়ে গেছে, এখন আর এখানে স্লিপ কাটতেছে না। ইভেন আমরা যে অ্যাডজাস্ট রোলার গুলো আছে, অ্যাডজাস্ট রোলার গুলো খুব সুন্দরভাবে ফিক্স করে রানার থেকে 1 mm, এই যে রানার থেকে অ্যাডজাস্ট রোলার, এটা রানার থেকে 1 mm গ্যাপ রেখে, হাফ থেকে 1 mm গ্যাপ রেখে দুইটা পাল্লারই 4টা অ্যাডজাস্ট রোলার অ্যাডজাস্ট করে দিলাম। হ্যাঁ, অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখানে এই গ্যাপটা ঠিক এখানে ফেকিং দিয়ে বোল্টের সাথে পাল্লার যে গ্যাপ সৃষ্টি করা দরকার ছিল ওইটা গ্যাপ করে দিলাম, আবার ফেকিং দিয়ে একবার উপরে নিচে পুরো পাল্লাটার অ্যাডজাস্টমেন্ট ঠিক করে দিলাম। এখন আমাদের এই ফ্লোরে আর দরজা কোনো কারণে জ্যাম হচ্ছে না। রানারটা সবগুলো আমরা চেক করে দিলাম, সব চেক করে দিলাম, চেক করে দেওয়ার পর আমাদের এই দরজা ওকে। এখন আসেন আমরা এখানে আরেকটা ফল্ট নিয়ে আসলাম। এই ফল্টটা হচ্ছে যেই 3 নাম্বার ফ্লোরের দরজা, যে কেবিন আপে বা ডাউনে যাওয়ার সময় এই রোলারটার সাথে বাড়ি খাচ্ছে। কারণ হচ্ছে এই রোলার থেকে তো ক্যামের ভিতরে থাকবে, তো ক্যামের ভিতরে যে থাকবে, ক্যামের সামনের পাশে, রোলারের এই সামনের পাশ ক্যামের এক পাশে আপে নিচে, আপে বা ডাউনে লিফট রানিং এ থাকে, যাওয়ার সময় এই রোলারটা বাড়ি খাচ্ছে। কারণ হচ্ছে এই রোলারের সাথে ক্যামের ভিতরে যে একটা অ্যাডজাস্টমেন্ট থাকা দরকার, যে রোলারটা সবসময় ক্যামের মিডল বরাবর থাকবে। ইভেন ক্যাম থেকে ক্যামের ভিতরে রোলারের সাথে
দুই পাশে কমসে কম সামনের পাশে কমসে কম 2 থেকে 3 mm গ্যাপ থাকবে। এই গ্যাপটা নাই দেখেই আমরা এখানে বাড়ি খাচ্ছে। এখন আমরা এটা ঠিক করবো কি করে, আমরা কি করবো এই পুরা ক্যামটাকে এই রোলারের যে সেট আপ, এই সেট আপটাকে আমরা এদিকে 1.5 থেকে 2 mm এদিকে নিয়ে আসবো, 1.5 থেকে 2 mm এদিকে নিয়ে আসবো। ইভেন এই যে লকারটা আছে, লকারটাকেও আমরা এদিকে একটু নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরেই আমরা এই গ্যাপটা ঠিক করতে হবে। তো এখানে আমরা প্রথমে দেখাচ্ছি, আমরা দেখতে পাবেন যে রোলারটা যখন কেবিন নিচের দিকে যাচ্ছে রোলারটা ঘুরতেছে, আর রোলারটা একবারে ভেজে গেছে দেখেন। খুব খেয়াল করে দেখবেন যে এই জিনিসটা লাগে আছে। এখন হচ্ছে যেটা ঘুরতেছে, তো আমরা এটা যেভাবেই হোক এটাকে একটু 1.5 থেকে 2 mm অন্তত ক্লিয়ার করে দিতে হবে। যদি আমরা 1.5 থেকে 2 mm ক্লিয়ার করে দিতে পারি সেক্ষেত্রে আমাদের এই সমস্যাটা, সাউন্ডের যে সমস্যা, এটা হবে না। অনেক ক্ষেত্রে এক্ষেত্রে ডোর কন্টাক্ট যদি কোনো কারণে আপ ডাউনে যাওয়ার সময় মিস করে সেক্ষেত্রে কিন্তু ম্যান ট্র্যাপ হতে পারে। তো এটা আমরা দেখতেছি ঘুরতেছে এবং এই জিনিসটা রাবারটা অনেকখানি ক্ষয় হয়ে গেছে। বাড়ি বাড়ি লাগতে লাগতে রাবারটা অনেকখানি ক্ষয় হয়ে গেছে। আমরা বারবারই চেক করতেছি যে এটা কতটুকু গ্যাপ করা প্রয়োজন। দেখলাম যে এখানে সর্বনিম্ন 1.5 থেকে 2 mm গ্যাপ অবশ্যই আপনাকে করতে হবে। আমরা কি করলাম, এটা আগায় দিলাম, এটা আগায় দিলাম, এটাকে একটু এদিকে পিছিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে 1 mm গেছে। পরে কি করলাম, এই জিনিস এয়ারটাকে ক্যামটাকে একটু উপরে দেখেন, এখানে একটু গ্যাপ হয়ে গেছে, এখানে একটু এই জিনিসটাকে একটু উপরে উঠে দিলাম, এখানে গ্যাপটা একটু বাড়ায় দিলাম। এই গ্যাপটা কিন্তু কমে গেছে যখন আমরা এটাকে দিকে নিয়ে আসছি, এখানে গ্যাপটা কমে গেছে। এখানে গ্যাপ কমানো যাবে না, এখানে একটা দাগ আছে, এবার আর একটা দাগ আছে, এই দাগের সাথে সেট করে এটা রাখতে হবে যতটুকু এখানে গ্যাপ হয়। তো আমরা গ্যাপ এটা বাড়ালাম। আবার কি করলাম, এই রোলার সেটটাকে দরজার ক্যামের রোলার সেটটাকে একটু এটা একটু উপরের দিকে উঠে দিলাম। উপরের দিকে উঠে দেওয়ার কারণে আমাদের সুবিধা কি হয়েছে, উপরের দিকে উঠে দেওয়ার কারণে আমাদের এই রোলারটা একটু ফিসে চলে আসছে। এমনি তো আমরা দিকে নিয়ে আসছি, এক মিলে আসছে, আবার এটা একটু উঠে দেওয়ার কারণে এটা যে দুই দিকে অ্যাঙ্গেল হয়ে আছে এটা একটু ফিসে আসছে। ফিসে আসার পরে দেখেন এখন আমাদের ডোরের রোলারটা ক্যাম্প থেকে প্রায় 2 mm দূরত্বে আছে, ক্যাম্প থেকে প্রায় 2 mm। আর যদি স্পষ্টভাবে দেখি, এই যে দেখেন, এই আরেকটু এদিকে আসলে বুঝতে, এই যে দেখেন এখানে প্রায় 2 mm দূরত্বে আছে রোলারটা। এখন আর আমাদের ক্যামের সাথে রোলার বাঁচতেছে না, আমাদের সমস্যাটার সমাধান হয়েছে। ইভেন আমরা লিফটকে রান রেখে চালু চালু করে এই ফ্লোরে কল না দিয়ে এই ফ্লোরে উপরে নিচের ফ্লোরে কল দিয়ে দিয়ে দেখলাম যে সাউন্ডটা আসতেছে কিনা। বুঝলাম যে না, এখন আর সাউন্ডটা আসতেছে না। আমাদের আমরা দুইটা ফল্টের কাজ করছি, একটা হচ্ছে ডোরের ওপেন ক্লোজ ফল্ট, যেটা হচ্ছে ডোর ওপেন হচ্ছিল না, হল ডোরের কারণে কোনো কারণে লিফট ওই ফ্লোরে ডোর ওপেন করতে পারতেছে না, হল ডোর জ্যাম হয়েছে একটা বোল্টের সাথে। আর আরেকটা ফ্লোরে আমরা সমস্যার সমাধান করলাম, আপনার রোলার রানিং অবস্থায় ক্যাবের সাথে বাজা একটা বিকট সাউন্ড হচ্ছে, ওই সাউন্ডটা আমরা সমাধান করলাম। তো এক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো যে যখনই একটা লিফট কমিশনিং করা হয় বা একটা লিফটের কাজ সম্পূর্ণ হয়, প্যাসেঞ্জার চলাফেরার জন্য বা বিল্ডিং এর লোকজন ওঠানামা করার জন্য ছেড়ে দেওয়া হয়, এই কাজটি করার আগে অবশ্যই একজন দক্ষ ব্যক্তি কাজটাকে একবার কিউসি করে নেবেন, কাজের কোয়ালিটিটা একটু চেক করে নেবেন যে কোথায় কিরকম হয়েছে। এই যে মেজারমেন্ট গুলা ক্যাম এবং রোলারের মাঝে, রোলারটা ক্যামের মাঝে যদি থাকে তাও ক্যাম থেকে রোলারের যে দুই পাশে দুইটা বার, ক্যামের ভিতরে ক্যামের যে দুইটা বার, এই বার থেকে রোলারের দূরত্ব অবশ্যই 2 থেকে 3 mm থাকতে হবে। ইভেন এই যে একটা বোল্টের সাথে লেগে যাচ্ছে, পাল্লার অ্যাডজাস্ট ঠিক মতো হয় নাই, ওই অ্যাডজাস্টটা আপনাকে অবশ্যই দেখে শুনে অ্যাডজাস্ট রোলার গুলার দূরত্ব ঠিক আছে, গ্যাপ ঠিক আছে কিনা, ডোর ঠিক মতো ওপেন ক্লোজ হচ্ছে কিনা, সিলিফার গুলা ঠিক মতো বসছে কিনা, সিলিফার সিলের মাঝখানে রানারের ভিতরে সিলিফার লড়াচড়া করতেছে কিনা, সিলিফার অন্তত কোয়ার্টার বা হাফ সর্বনিম্ন হাফ সর্বোচ্চ 1 mm গ্যাপে নড়াচড়া করে কিনা, এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। না দেখলে যদি একটা লিফট চালু করার পর পরই এই ধরনের ম্যান ট্র্যাপ হয় বা দরজা খুলে পড়ে যায়, দরজার সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের কাজের কোয়ালিটি থাকে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের কাজের ভিডিও বা সমস্যাগুলো সমাধানের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। সার্বক্ষণিক আমাদের সাথে থাকুন। যদি কেউ কোনো কাজের সহযোগিতার প্রয়োজন পড়ে আমাদেরকে নক করবেন, আমরা অবশ্যই আপনাদের সাথে থাকার
চেষ্টা করব এবং সমস্যাটি সমাধান করে দিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।